চট্টগ্রাম বন্দরে প্রায় ৩০% শুল্ক বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। অসন্তোষ বাড়ছে বন্দর ব্যবহারকারীদের মধ্যেও। তারা বলছেন, বাড়তি শুল্ক আরোপে চাপে পড়বেন ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত হবে আমদানি রপ্তানি খাত। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। সরকারের বাজেট বাস্তবায়নে নির্ভরতা রাজস্ব খাতে, ফলে বাজেট ঘাটতি কমাতে রাজস্ব আয় বাড়াতে মনোযোগী সরকার। তাই নতুন নতুন খাতে শুল্ক আরোপ এবং বিদ্যমান শুল্ক হার বাড়াতে মনোযোগী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজস্ব আয় বাড়াতে সরকারের নজর এবার চট্টগ্রাম বন্দরে, ফলে ১৯৮৬ সালের পর প্রথম ট্যারিফ বাড়ানো হচ্ছে বন্দরে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী কন্টেইনার স্টাফিং চার্জ, পাইলটিং চার্জ, স্টোরেজ চার্জ, বার্থিং আনবার্থিং চার্জ সহ ১৬৮টি সেবায় ট্যারিফ বাড়বে ২০ থেকে ৩০% হারে। এতে সরকারের রাজস্ব আয় বাড়লেও বাড়বে আমদানি রপ্তানি খরচও। ১৮০টা সেবা খাতের উপরে, এগুলি ম্যাক্সিমাম গার্মেন্টসের উপরে বর্ধিত ট্যাক্স পরিশোধ করে গার্মেন্টস টিকে তো সুযোগ আমি সামনে দেখছি না। বন্দরের যে বাড়তি ট্যাক্স যেগুলো দ্বারা বাড়ানোর চিন্তা করতেছে, এই ব্যাপারে অচিরেই সরকার সিদ্ধান্ত নিয়ে এসআরওর মাধ্যমে বন্ধ করে দেওয়া উচিত। বন্দরের পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে ট্যারিফ বাড়ানোর ঘোষণা দিয়েছে বন্দরে জাহাজীকরণের আগে আমদানি রপ্তানির আনুষ্ঠানিকতা সম্পাদনকারী বেসরকারি অবডকগুলো। ফলে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। আমরা সবচেয়ে বেশি এফেক্টেড হব, আইসিইউতে আমরা আছি, তো কোনো রকমে বেঁচে আছি। সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের জন্য সুব্যবস্থা করে। রাজস্ব আয় বাড়াতে শুল্ক না বাড়িয়ে বরং বন্দর ব্যবহারকারীরা তাগিদ দিলেন সেবার মান বাড়াতে। সেবাটাকে আরও অনেক বেশি স্মুথ করেন, পারফরমেন্সটা আরও অনেক বেশি বাড়ান, তাহলে দেখা যাবে ২০-৩০% কিন্তু এমনিই বন্দর সাশ্রয়ী করে তারা সেই মুনাফাটা করতে পারবে। পৃথিবীর অন্যান্য বন্দরের তুলনায় ওনারা আরও এটাকে আরও কীভাবে ডাইভার্সিফাইড ওয়েতে করতে পারে, বন্দরকে আরও এফিসিয়েন্ট করতে পারবে। ওনার বন্দরের মধ্যে কোনো ড্যামারেজ ডিটেনশন করার দরকার নাই। যদি কোথাও ফাইন্যান্সিয়াল ডিফিসিয়েন্সি থাকে, সেটা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে আমরা সেই রাস্তাটা দেখাই দিব। বছরে চট্টগ্রাম বন্দরের আয় ৪,০০০ কোটি টাকারও বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে ৩২,৯৬,০০০ কন্টেইনার এবং ১৩ লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে বন্দর দিয়ে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।